আপনি কখনো কি এমন কাউকে দেখেছেন যার পা উল্টো দিকে ঘোরানো? নিশিপুর গ্রামে এই ঘটনাটা আজও কেউ বলতে পারেনি, কারণ সেদিন রহমত মিয়া শুধু একটা মেয়েকে দেখেনি, সে দেখেছিল মৃত্যুকে। হ্যালো বন্ধুরা, তাহলে মূল গল্পটি শুরু করি। মূল গল্পটি হলো নিশিপুরের অদ্ভুত পুকুরের ভয়ঙ্কর কাহিনী। চলুন তাহলে শুরু করি। এই গ্রামের নামই নিশিপুর। একটা অদ্ভুত নীরবতা সবসময় গ্রামটাকে ঘিরিয়ে রাখত। গ্রামের এক কোনায় দাঁড়িয়ে ছিল এক পুরনো কালবুবর মন্দির, ভাঙা দরজা, দেওয়ালে শ্যাওলা আর চারপাশে বিশাল গাছ। মন্দিরের পাশে ছিল একটা গভীর পুকুর। লোকজন বলতো ওই পুকুরে শুধু পানি না, কিছু একটা আছে। সূর্য ডোবার পর ও রাস্তা দিয়ে কেউ যেত না। এক অমাবস্যা রাতে চারিদিকে গুটগুটে অন্ধকার। হাট থেকে ফিরতে রহমত মিয়াকে অনেক দেরি হয়ে গেল। গ্রামের মানুষ আগে থেকে সাবধান করেছিল রাত হলে ও রাস্তা এড়িয়ে চলতে, কিন্তু রহমত এইসব বিশ্বাস করতো না। সে একা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে লাগলো। মন্দিরের কাছে আসতে হঠাৎ সে শুনতে পেল কারো কান্না শব্দ। একটা মেয়ে পুকুরের পাড়ে বসে কাঁদছে, সাদা শাড়ি, চুলগুলো, মুখগুলো একদম ঢেকে রেখেছে। রহমত একটু থেমে গেল। তার বুকের ভেতর হালকা ভয় কাজ করেছিল। তবুও সে বলল, ও বোন, এত রাত ওখানে কি করছো তুমি? মেয়েটি মাথা না তুলতেই বলল, আমি বাড়ি ফিরতে পারছি না। রহমত ধীরে ধীরে কাছে গেল। তার মনে হলো মেয়েটাকে সাহায্য করা উচিত, কিন্তু ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ল মেয়েটির পায়ের দিকে। মেয়েটির পা দুটো উল্টো দিকে ঘোরানো। রহমতের শরীর কাঁপতে শুরু করলো। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সে একদম ভয়ে স্থির হয়ে গেছে। সে যতই নড়ার চেষ্টা করে ততই শরীর ভারী হয়ে যায়। মুখে তুলে তাকানো ধীরে ধীরে মেয়েটি মুখ তুলল, আর সেই দৃশ্য রহমতের জীবন বদলে দিল। তার চোখে কোনো মনি নেই, শুধু দুটো কালো গর্ত আর মুখে এক ভয়ঙ্কর হাসি। মেয়েটি খিলখিল করে হেসে বলল, অনেকদিন পর কেউ এলো, আজ তোকে ছাড়ব না। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো। পুকুরের পানি নিজে নিজে ঢেউ খেলতে শুরু করলো। মন্দিরের ভেতর থেকে শঙ্খের মতো অদ্ভুত শব্দ আসতে লাগলো। এবং গ্রামে একটা পুরনো গল্প ছিল এই কাহিনী নিয়ে। এই মেয়েটার আসল রহস্য এখন উন্মোচন করা হলো। এই মেয়েটি ছিল এক নববধূ। এক পুকুরে ডুবিয়ে মারা হয়েছিল তাকে। সে নাকি প্রতিশোধ নিতে ফিরে এসেছে, আর সে খুঁজে যারা রাতে একা আসে। পরের দিন সকালে গ্রামের লোকজন রহমতকে খুঁজে পেল পুকুর পাড়ে অসচেতন অবস্থায় পড়ে আছে। তার মুখ নীল হয়ে গেছে, চোখ বড় বড় এবং কপালে কাদার ছাপ, আর ঠোঁটে একটা শব্দ, ওইটা মানুষ না। এরপর থেকে রহমত আর কোনোদিন ওই রাস্তা দিয়ে যায়নি। কিন্তু গ্রামের মানুষ বলে আজও অমাবস্যার রাতে পুকুর পাড়ে একটা সাদা শাড়ি পরা মেয়ে বসে থাকে আর অপেক্ষা করে তারপরে শিকারের জন্য। সেই ঘটনার পর থেকে রহমত মিয়া আর আগের মতো ছিল না। রাতে ঘুমাতে গেলে সে এক স্বপ্ন দেখতে শুরু করলো। পুকুরে সাদা শাড়ি মেয়ে আর সে ভয়ঙ্কর হাসি। প্রতিদিন রাতে মেয়েটি একটু একটু করে তার দিকে এগিয়ে আসতো। এবং একদিন সকালে রহমতের স্ত্রী লক্ষ্য করলো তার পায়ের উপর কাদার দাগ। কিন্তু রহমত তো সারা রাত ঘরেই ছিল, আর ভয়ঙ্কর বিষয়, তার পায়ের আঙ্গুলগুলো ধীরে ধীরে উল্টো দিকে বাঁকতে শুরু করেছে। এই গ্রামের পুরনো রহস্য উন্মোচন করার জন্য সে কঠিন সিদ্ধান্ত নিল। একদিন সকালে রহমতের স্ত্রী লক্ষ্য করলো
তার পায়ের উপর কাদার দাগ। কিন্তু রহমত তো সারা রাত ঘরেই ছিল। আরও ভয়ঙ্কর বিষয়, তার পায়ের আঙ্গুলগুলো ধীরে ধীরে উল্টো দিকে বাঁকতে শুরু করেছে। গ্রামের পুরনো রহস্য। ভয়ে রহমতের পরিবার এক বৃদ্ধ ফকিরকে ডেকে আনলো। ফকির চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি যাকে দেখছিস সে কোনো সাধারণ আত্মা না, ওই পুকুরের সঙ্গে বাঁধা। যে একবার ওকে দেখে সে আর কখনো মুক্তি পায় না। ফকির আরো বলল, অনেক বছর আগে এক নববধূকে জোর করে ওই পুকুরে ডুবিয়ে মারা হয়েছিল। তার স্বামী তাকে মেরেছিল, আর সেই মেয়ে এখনো প্রতিশোধ নেওয়ার জন্য বসে রয়েছে। বিশেষ করে পুরুষদের উপর তার রাগটা বেশি। সেই রাতে হঠাৎ রহমতের ঘুম থেকে উঠে বসে পড়ল। তার চোখ খোলা, কিন্তু সে নিজের মধ্যে নেই। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে চলে গেল। তার স্ত্রী তাকে থামাতে পারল না। রহমত যেন কারো ডাকে সাড়া দিচ্ছে। সে শুধু হাঁটতে লাগলো মন্দিরের দিকে, পুকুরের দিকে। চারদিকে কুয়াশা, ঠান্ডা বাতাস, আর দূরে সে মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি এবার হাঁটছিল না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে বলল, তুই ফিরে এসেছিস? রহমত কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দাও। মেয়েটি ধীরে ধীরে কাছে এসে বলল, এখন তুই আমার। হঠাৎ রহমতের পা পুরোপুরি উল্টো দিকে ঘুরে গেল। সে ব্যথা চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না, কারণ পুকুরের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। পরের দিন সকালে গ্রামের মানুষ আবার পুকুর পাড়ে গেল, কিন্তু এবার রহমতকে পাওয়া গেল না। শুধু কাদা ভরা কিছু পায়ের চাপ, যেগুলো উল্টো দিকে ছিল। এরপর থেকে গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে পুকুর পাড়ে এখন দুজন বসে থাকে, একটা সাদা শাড়ি পরা মেয়ে আর তার পাশে রহমত মিয়া উল্টো পা নিয়ে নতুন শিকার খুঁজছে। নিশিপুরে এখন আর একজন না, দুজন শিকারী আছে, আর আজ তারা অপেক্ষা করছে আপনার জন্য। আগন্ত কয়েকদিন পর শহর থেকে এক যুবক নিশিপুরে এলো, নাম আরিফ। সে একজন ইউটিউবার। ভূতের গল্প এবং সব ফ্যাক, এবং এটা ছিল তার বিশ্বাস। গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করলো, রাতে পুকুরের দিকে যেও না, কিন্তু আরিফ ঠিক করলো, আমি প্রমাণ করব এসব কিছু নেই। সে লাইভ ভিডিও করলো অমাবস্যার রাতে। আরিফ মোবাইল নিয়ে লাইভে গেল, বন্ধুরা আজ আমি নিশিপুরে সেই ভয়ঙ্কর পুকুরের চারদিকের কুয়াশা এবং মন্দিরের অন্ধকার দাঁড়িয়ে আছি। পুকুরের পানি একদম স্থির। অদ্ভুত সিগন্যাল। হঠাৎ লাইভে সমস্যা শুরু করলো। স্ক্রিনে গ্লিচ করতে লাগলো। কমেন্টে সবাই লিখতে লাগলো, তোর পেছনে কে দাঁড়িয়ে আছে? আরিফ ধীরে ধীরে পেছনে তাকালো। দুই ছায়া পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। দুজন, একটা সাদা শাড়ি পরা মেয়ে আর তার পাশে রহমত মিয়া। উল্টো পা নিয়ে মুখে সে ভয়ঙ্কর হাসি, ভয়ঙ্কর সত্য। আরিফ দৌড় দিতে চাইল, কিন্তু সে তার লাইভ ভিডিওতে দেখা গেল তার পা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে উল্টো দিকে। সে চিৎকার করছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। সে লাইভ ভিডিও সে যে জিনিসটা দেখা গেল, মেয়েটি ক্যামেরা একদম কাছে এসে বলল, এখন তুইও আমাদের মতো। স্ক্রিনে হঠাৎ বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুর পাড়ে গেল। আরিফের ফোনটা পাওয়া গেল, কাদার মধ্যে পড়ে আছে, কিন্তু আরিফ নেই। ভয়ঙ্কর শেষ টুইস্ট যেটা হলো, রাত নামতেই গ্রামের কিছু ছেলে দূর থেকে দেখলো পুকুর পাড়ে তিনজন বসে আছে। একটা সাদা শাড়ি পরা মেয়ে, রহমত মিয়া, আর নতুন একজন মোবাইল হাতে হাঁটছে শুধু। এরপর থেকে যে কেউ নিশিপুরে এসে এই পুকুরের ভিডিও করতে যায়, সে আর ফিরে আসে না, কারণ ওরা এখন শিকার বাড়াচ্ছে।
আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন, রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে একবার পিছনে তাকাবেন না। 3 সেকেন্ড নীরবতা, এবং কারণ হয়তো ওইটা নিশিপুরের মতো কেউ হতে পারে। 1 বার 2 বার 3 বার ডাকলে তারপরে সাড়া দিবেন। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাকে ভয় পাইয়ে দেয় তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকে ভয়ঙ্কর গল্প এখনও বাকি আছে। আর ভিডিও যদি ভালো লাগে, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্ব যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।